ছোট্ট একটা ঘটনা। হাজী ইমদাদুল্লাহ মুহাজ্জির মক্কি রহমতুল্লাহ আলাইহি, নাম অবশ্যই শুনেছেন, যিনি রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহির পীর ছিলেন। ওই হাজী ইমদাদুল্লাহ মুহাজ্জির মক্কি রহমতুল্লাহ আলাইহির কাছে একজন লোক গাইল। যাওয়ার পরে বলতেছে, হাজী সাহেব কথাটুকু, যদিও দূরে বসছেন, কথাটুকু ভালো করে বুঝছেন। হাজী সাহেব, আমার একটা ছেলে হয়েছিল বা অসুস্থ হয়েছিল, আমি মান্নত করছিলাম পায়খানা খাবো। হাজী ইমদাদুল্লাহ মুহাজ্জির মক্কি রহমতুল্লাহ আলাইহি এমন একজন ব্যক্তি ছিলেন যিনি পাগুলো সোজা করে ঘুমাইতেন না। ওনাকে জিজ্ঞাসা করা হলো, ও হাজী সাহেব, আপনি পাগুলো কেন সোজা করে ঘুমান না? হাজী ইমদাদুল্লাহ মুহাজ্জির মক্কি রহমতুল্লাহ আলাইহি জবাব দেন যে আমি যেদিকেই পাগুলো সোজা করতে চাই সেদিকেই মাওলার তুজুল্লি নূর দেখা যায়। সেই হাজী ইমদাদুল্লাহ মুহাজ্জির মক্কি রহমতুল্লাহ আলাইহি উনি বলতেছেন যে বাবা, পায়খানা খাওয়া লাগবে না, পায়খানা খাওয়া লাগবে না। যে লোকটা সুদ খায়, ভাই কি খায়? যে লোকটা সুদ খায় আপনি তার কোনো খানা খাবেন, কিন্তু শর্ত হইলে হাত ধুইবেন না। কি ধুইবেন না? হাত ধুইবেন না। হাজী ইমদাদুল্লাহ মুহাজ্জির মক্কি রহমতুল্লাহ আলাইহি কথা শুনিয়া উনি হাত ধুইল না। হাত না ধুইয়া আল্লাহর বান্দা চলে আসছে, খাওয়া দাওয়ার পরে চলে আসছে। আসার পরে উনি রাস্তায় আইসা গাল চুলকান দিছে। গাল চুলকান দিয়া দেখে ওনার হাতের ভিতর থেকে ময়লা বের হয়। নাউজুবিল্লাহ বলেন। আহা, ও হাজী সাহেব, আপনি আমাকে কি পরামর্শ দিলেন? কেন আপনি বলছেন পায়খানা খাবো না, সুদ করে খানা খাবো, কিন্তু খানা খাইলাম, এখন গাল চুলকান দিয়ে দেখি হাতের ভিতর থেকে ময়লা বের হয়। হাজী ইমদাদুল্লাহ মুহাজ্জির মক্কি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, বাবা আমি আগেই তো বলেছি যে তুমি পায়খানা খাওয়া লাগবে না, সুদ করে খানা খাও, পায়খানা সমতুল্য হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? কি করব, দিনের পরিস্থিতির কারণে বৃষ্টি করার কিছু নাই। শুকনা বিলেন মাছের জন্য যেমনে উড়েছি, তেমনে ঘুরে আপনার আমার পিছে আজরাইল। আজরাইল আছে যে বাইরে লুকাইয়া, কোন দিন জানি কারে নেগো দহরিয়া। আজ রাত থেকে বাঁচতে পারবেন? বাঁচার কোনো ক্যাপাসিটি নাই। আপনি হন না কেন রাজা, হন না কেন প্রজা। এজন্য আমরা সুদ খাবো না। কি খাবো না? সুদ খাবো না, সুদ দেব না। কারণ কিস্তি তোলা সুদ না ভালো, এটাও সুদ। সুদ খাইব না। প্রয়োজন পড়লে হালাল ইনকাম করে দৈনিক ডাল ভাত খাবো, তারপরে সুদের টাকা খাবো না, ঘুষের টাকা খাবো না, যৌতুকের টাকা খাবো না। বেড়াই কি 18 বছর একটা মেয়েকে লালিত পালিত করে, 18 বছর পর্যন্ত একটা মেয়েকে লালিত পালিত করার পরে, আচ্ছা নরসিংদীর মুসলমান, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আজকে একজন লোক মারা গেল, আমরা জানাজায় গেলাম। জানাজায় যাওয়ার পরে জানাজার সময় ওনার ছেলে দাঁড়াইয়া বলতেছে যে আমার বাবার দাফন কাফনের পরে আমি ডাল ভাত ফাঁক করা হইছে, আপনারা খাইয়া যাইবেন। ওনকে আপনারা খাইবেন না চলাইবেন? চলাইবেন না। যখন একটা মেয়েকে 18 বছর, 20 বছর, 16 বছর পর্যন্ত দাওরা কমপ্লিট করায়, মাস্টার্স পাস করায়, লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া, ততরূপ ওই মেয়েটাকে যে সময় চিলের মতো, বাস পাখির মতো থাপা দিয়া মেয়েটাকে নিয়ে আসে, একদিক দিয়ে বোন কান্দে, অন্য দিক দিয়ে ভাই কান্দে, বুবু বুবু বলে, অন্য দিক দিয়ে মা কান্দে, অসহায়ের মতো। আবার আপনি বলেন যে মেয়ের বাড়ি 150 জনের দাওয়াত, জীবনে খানা খাও নাই? জীবনে খানা খাও নাই? বেড়া এই 150 জন লোক খাওয়াইতে গিয়া ঋণ করে 1.5 লাখ টাকা সুদে আনে। তুমি তো সুদের খাবারই খাইতেছো। বাবার ঘরের বেটা হইলে তুমি দাওয়াত দিবা যে আগামী কালকে বউ আনবো 5 জন লোক লইয়া যাইয়া,
পরের দিন সোমবার, সোমবারে আমার বাড়িতে অলিমার দাওয়াত, তাহলে তুমি বাবার ঘরের বেটা। আরেক বেটার খান্দ বন্দুক থইয়া তুমি আওয়াজ করবাই, তুমি বেটা না, তোমার চেয়ে রাস্তার পাগল ভালো আছে। এজন্য যৌতুক খাইবেন না। কেউ যদি যৌতুকের জন্য আইসা বলে যে আপনার মেয়েটা বিবাহ নিয়ে দিব, 1 লক্ষ টাকা দিবেন জামাইরে, আপনি বলবেন ওই গঠক, ওই সমস্ত জামাই আমার দরকার নাই, একটা দিনদার ছেলে দেইকা আল্লাহর রাস্তে মেয়েটাকে দিয়ে দিবেন, তারপরেও শান্তি হবে। যৌতুকের টাকার জন্য মাদ্রাসার কোনো তলাবুল ইলম, মাদ্রাসার কোনো ছাত্র, মাদ্রাসার কোনো ইমাম, মসজিদের কোনো ইমাম, মাদ্রাসা শিক্ষক পর্যন্ত কোনো মেয়েকে আঘাত করে না আর মেয়েকে বিদায় করে দেয় না। যারা দিয়েছ তোমরা বাবু আর টাবুদের সাথে কালচার মিলে মাস্টার্স কমপ্লিট করে পার্কে যায়, হাতিঝিল যায়, রামপুরা পার্কে যায় তোমরা মেয়েদেরকে বিদায় করে দিয়েছ। এটা আমাদের মাদ্রাসা দ্বারা সম্ভব নয়। আসুন হাজিনে মজলিস, এই কথাটাই বলতেছিলাম, যৌতুক খাওয়ার চেয়ে 1 বালতি পায়খানা খাইয়া নি। কুত্তার পায়খানা খাওয়ার পরে বলতে পারবো আল্লাহ আমি ভুল করে পায়খানা খাইছি, কিন্তু যৌতুক খাইলে পরে আল্লাহ মাফ দিত না। এজন্য হাজিনে মজলিস, আজকে আলোচনা করার সময় নয়। হযরত উলামায়ে কেরাম আছেন, শুধু এটাই বুঝাইবো ইসলাম ধর্মের মধ্যে সুদ নাই, ঘুষ নাই, ইসলাম ধর্মের মধ্যে যৌতুক নাই। আপনার একটা মেয়েকে একটা দিনদার ছেলেদিকে বিবাহ দিবেন, ছেলেটা রিক্সা চালাইবে, তারপর আপনার মেয়েকে কষ্ট দিবে না। আল খাতরা বুঝেননি আপনারা? আল খাতরা বুঝেননি? তাত্তেল বুঝেননি? আমাদের সুনামগঞ্জ সিলেটের ভাষায় বলে আল খাতরা। আল খাতরা কিন্তু কালো, আল খাতরা কিন্তু কালো, নৌকার মধ্যে দে। এই আল খাতরাটা কালো, কিন্তু টিন্ডিয়া উপরে দিয়া সুন্দর করে জ্বালাই করা। জ্বালাই বোঝেন না? দেখবেন একবারে জ্বালাই করা সুন্দর করিয়া। ততরু মিষ্টি চিনেননি? মিষ্টি আপনাদের নরসিংদী বাজারে মিষ্টি আসেনি? রসগোল্লা কথাটুকু বুঝছেন? আজকে টান দিয়ে আওয়াজ করবো না, টানতে পারবো। আমাদের বর্তমানে আমাদের হাত কাটা, এখন মলম না লাগাইয়া যদি ফানি লাগাই তাতে কোনো কাজে আসবনি। অনরসিংদীর মুসলমান আলকাতরা যেমন জ্বালাই করা, ভিতরে কিন্তু কালো, টিন্ডার ভিতরে সুন্দর করে কালো কিন্তু। আর রসগোল্লা আপনাদের নরসিংদী বাজারে একবারে সুন্দর ডাকছে কিতা দিয়া, কিছু দিয়ে ডাকে না, কাছের ভিতর রাখছে, এর মধ্যে পোকা বয়, মাছি বয়, বয় কি বয় না, পোকা বয়, মাছি বয়। ততরূপ একটা মেয়ে যখন মাদ্রাসায় পড়ে, একটা মেয়ে যখন পর্দা করে, ওই মেয়েটার রংটা যদিও কালো থাকে, আলকাতরার মতো হাতে মোজা, পায়ে মোজা লাগাইয়া, চোখে চশমা লাগাইয়া ওই মেয়েটা রাস্তা দিয়া হাঁটে, বকেটা যুবকেরা তাকে শীষ দেয় না। আর আমার মেয়েটা রাস্তা দিয়া হাঁটে, পেট পিড়ে কাপড় নাই, রসগোল্লার মতো পেট পিড়ে কাপড় নাই, কত যুবক শীষ দে। আর এরা ইফটিজিং করে, কথা বুঝেন নাই? এজন্য হাজিনে মজলিস, মেয়েকে ছেলেকে, আপনার মেয়ে ছেলেকে মাদ্রাসায় পড়ান। ইসলাম ধর্মে শান্তি ধর্ম, এর মধ্যে কোনো সন্দেহ নাই, এর মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহ আসেনি। আরেকটা কথা কইলে আপনাদেরকে, ইসলাম ধর্মের মধ্যে আপনার ছেলেকে সকালে কোরআন শিক্ষা দিবেন না এতে আপেল, বিতে বেড, সিতে কেট এইভাবে শিক্ষা দিবেন? কোরআন শিক্ষা করতে হবে, আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিতে হবে। ছোট্ট একটা ঘটনা, ওয়াজ করতেছি না আজকে, শুধু পরামর্শ আপনাদেরকে নিয়ে করতেছি। করার উদ্দেশ্য একটাই, আজকে সকালে দেখা যায় আমাদের মক্তব গুলাতে ছাত্র নাই, আমাদেরকে বলে বিকালে মক্তব পড়ানোর জন্য। কারণটা কি? সকালে উঠিয়া যখন আপনার সন্তানটা মসজিদের দিকে যাবে, যাইয়াদের সময় আলিফ পড়বে, আলিফে আল্লাহ, বানাতে বাইতুল্লাহ। আর আপনার ছেলেটা আলিফ না পড়িয়া আপনার ছেলেটা যখন পড়বে এতে আপেল, সিতে কেট মানে বিড়াল, ডিতে ডগ মানে কুকুর। এজন্য মুসলমান
সন্তানদেরকে মাদ্রাসায় পড়ান। মাদ্রাসা কোথায় পড়াইবেন? মাদ্রাসায় পড়াইবেন। ইসলাম ধর্ম এমন একটা শান্তির ধর্ম, যে ধর্মের পরে মৃত্যুর পরে সুন্দর করিয়া জানাজান নামাজ পড়াইয়া বিবৃতি আলোচনা করব না। ইসলাম কবুল করেছি ঈমান নিয়ে কবরে যাওয়ার জন্য, কাউকে গালিগালাজ করার জন্য না। এটা ইসলাম ধর্মে নাই। গালিগালাজ করলে কি হবে? আল্লাহ যাকে হেদায়েত দিবে, হেদায়েত পাইয়া সে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। কথা বুঝেন নাই? যে কথাটা বলতেছিলাম, ও মুসলমান, যে কথাটা বলতেছিলাম যে একটা ছেলেকে মাদ্রাসায় পড়াইও। আপনার 4টা ছেলে আছে, আপনার 4টা ছেলে আছে, আপনার একটা ছেলেকে ইঞ্জিনিয়ার বানাইছেন, আমার কোনো আপত্তি নাই। 2 নম্বর ছেলেকে ডাক্তার বানাইছেন, আমার কোনো আপত্তি নাই। 3 নম্বর ছেলেকে আপনি মাস্টার বানাইছেন, তাও কোনো আপত্তি নাই। লাস্টে একটা ছেলে চৌকেও একটু কম দেখে বা নাকে ময়লা, খানে ময়লা থাকে, এরা কইছেন যা ওই নুরানিয়া মাদ্রাসায় যা, ওই মারখাজ মাদ্রাসায় মুফতি মাসুম সাহেব হুজুরের মাদ্রাসা ফরকা যা, ফললে পড়বে, না ফললে নাই। ওই ছেলেটা আপনার আমার মৃত্যুর সময়, যে সময় শুরু হয়ে যাবে, সারকাস শুরু হয়ে যাবে, আপনি আমি সরকাতে পড়ে যাব, ওই সময় মুসলমান আপনার মাস্টার ছেলেটা নরসিংদী বাজার থেকে আপনার জন্য নিয়ে আসবে রসমালাই, আপনার ইঞ্জিনিয়ার ছেলেটা আপনার জন্য নিয়ে আসবে রসগোল্লা, আপনার ডাক্তার ছেলেটা আপনার জন্য নিয়ে আসবে মালটা আর আঙ্গুর। অবশেষে জোহরের নামাজ পড়িয়া মারকাজ মাদ্রাসা থেকে আপনার যে ছেলেটা নাকের সেন্টার ঠিক নাই, মুখের সেন্টার ঠিক ছিল না, সেই ছেলেটা জোহরের নামাজ পড়িয়া আল্লাহর বান্দাটা সুন্দর করিয়া হাতের মধ্যে, বুকের মধ্যে আল্লাহর কোরআন জড়াইয়া, আল্লাহর কোরআনটা জড়াইয়া হাতের মধ্যে তসবিহ নিয়া আল্লাহর বান্দা সূরা ইয়াসিন তিলাওয়াত করতে করতে ওই মাখরাজ মাদ্রাসা থেকে আপনার এই চরপাড়া পর্যন্ত আসে। লোকেরা জিজ্ঞাসা করে, ও আব্দুর রহমান, ও আব্দুল সত্তার, তুমি তোমার বাবার জন্য কি আনছো? তোমার মাস্টার ভাই আনছে আঙ্গুর, তোমার ইঞ্জিনিয়ার ভাই আনছে মালটা, তোমার ডাক্তার ভাই আনছে বেদেনা। এইভাবেই কথা বলতেছে, কিন্তু অবশেষে যে ছেলেটা বলতেছে, ভাই আমার টাকা নাই, পয়সা নাই, আমার টাকা নাই, পয়সা নাই, আমি নিয়ে আসছি কি জানো? আমি নিয়ে আসছি আল্লাহর কোরআন, আর জবানে নিয়ে আসছি আল্লাহর কোরআন, আর বুকে নিয়ে আসছি আল্লাহর কোরআন, আর জবানে নিয়ে আসছি আল্লাহর কোরআনের তিলাওয়াত। এখন আপনার আমার সরকাতের সময়, ছেলেদের সময় আপনার আমার পাশে বসিয়া সূরা ইয়াসিন তিলাওয়াত করা শুরু করে দিল। সূরা ইয়াসিন একদিক দিয়ে তিলাওয়াত করতেছে, অন্য দিক দিয়ে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার আমার জানটা নিয়ে গেছে। আল্লাহু আকবার। এজন্য বাবারে, একটা ছেলেকে আলেম বানাও, একটা ছেলেকে আলেম বানাও, একটা মেয়েকে আলেমা